আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক দূরে কাছে দেশ বিদেশে যারা আমার ভিডিওটি দেখতেছেন সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সামনে করোনা ভাইরাস নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সবাই শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। করোনা ভাইরাস নিয়ে আমি 3টি চ্যাপ্টারে কথা বলবো। নাম্বার 1, করোনা ভাইরাসটি মুমিনদের জন্য কি স্বরূপ। নাম্বার 2, করোনা ভাইরাসটি মুসলিমদের জন্য কি স্বরূপ। নাম্বার 3, করোনা ভাইরাসটি কাফের মুশরিক বদদিনদের জন্য কি। নাম্বার 1, মুমিনদের জন্য যখন কোনো মুসিবত আসে তখন এটা মুসিবতকে গজব বলা যায় না, এটাকে বলা হয় পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের পরীক্ষার ব্যাপারে বহু আয়াত কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিদ ব্যবহার করে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করব তোমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার জন্য মুমিনদেরকে বহু ধরনের বিপদ দেন, কিন্তু এই বিপদটা গজব নয়, এই বিপদটা হলো পরীক্ষা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা মুমিনরা সেই পরীক্ষা দিব তো দূরের কথা, আজকে আমরা ঈমান যতটুকু ছিল তাও হারিয়ে ফেলছি। সেটা কি জন্য? 1 নাম্বার হলো আজকে করোনার থেকেও ভয়ঙ্কর রোগে আমরা আক্রান্ত হয়ে গেছি, আত্মার রোগ। সেটা হলো শিরিকের রোগ। আমরা করোনাকে মনে করতেছি এটা নিজের কোনো শক্তি আছে, সেই শক্তির বলে একজনের গায়ের থেকে আরেকজনের গায়ে যায় না। সংক্রমণ রোগ, মহামারী রোগ, ছোঁয়াচে রোগ আছে ঠিক, কিন্তু একজনের শরীর থেকে আরেকজনের শরীরে নিজের যাওয়ার কোনো শক্তি নেই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি দেন বলেই সেই শক্তি হয়। যদি ছোঁয়াচের কারণেই করোনা হয়ে থাকে তাহলে সর্বপ্রথম ব্যক্তির কিভাবে হয়েছে আপনি বলেন? তাহলে বোঝা গেল আল্লাহ পাক যাকে দেন তারই হয়। আমাদের আকীদা বিশ্বাস ঠিক রাখতে হবে। হ্যাঁ, তবে আল্লাহর উপর পুরো ভরসা করে সবকিছু ছেড়ে দিলে চলবে না। আগে গরুর খুঁটা গাড়ো, তারপর ভরসা করতে হবে। আল্লাহ তোমার কাছে গরুটা ছেড়ে দিয়ে গেলাম, তোমার দায়িত্বে রেখে গেলাম, ডাক্তারি পরামর্শ মেনে চলবো। আমরা হাত পা চেহারা ওযুর মাধ্যমে হোক, গোসলের মাধ্যমে হোক, শুধু ধোয়ার মাধ্যমে হোক আমরা পরিষ্কার রাখবো। সাবধান মুসলমান, নিজের আকীদাকে নষ্ট করব না, নিজের ঈমান বিশ্বাসকে নষ্ট করব না। বুঝতে হবে এটা আপনার জন্য, মুসলমানদের জন্য, মুমিনদের জন্য পরীক্ষা। এই পরীক্ষায় ফেল করা যাবে না। আরেকটা পরীক্ষা হলো আজকে আমরা মুসলমানরা বলে বসে, আল্লাহ পাক এটা কেন দিলেন? করোনা ভাইরাস একটা এত বড় খারাপ জিনিস, এটা না দিলেও তো আল্লাহ পারতেন। আল্লাহকে দোষারোপ করি, আল্লাহকে গালমন্দ করি। এই যে আমরা বলি আল্লাহ পাক কেন দিলেন, অথচ অনেক সময় দেখা যায় ছোট বিপদের আড়ালে আল্লাহ পাক বড় বিপদ থেকে রক্ষা করেন। আল্লাহ পাক ছোট ছোট বিপদ দিয়ে, মুমিনদেরকে ছোট ছোট বিপদ দিয়ে আল্লাহ পাক বড় বড় আযাব থেকে রক্ষা করেন। বড় বড় গুনাহ থেকে আল্লাহ পাক বাঁচিয়ে দেন। আল্লাহ পাক ভালো কিছু চান, বা আল্লাহ পাক পরীক্ষা করতেছেন। আমরা পরীক্ষায় ফেল করতেছি, আমরা আল্লাহ পাককে দোষারোপ করতেছি যে এইটা কেন দিলেন আল্লাহ পাক, এই করোনা না দিলেও তো পারতেন। কেন আল্লাহ পাক দিলেন? আল্লাহ পাককে আর কোন জাতি পেলেন না? আমাদের সময় আল্লাহ পাক দিলেন। এই সমস্ত জিনিসই হলো পরীক্ষা। এই পরীক্ষার উত্তর আমরা দিচ্ছি ভুল। উত্তর দেওয়ার দরকার ছিল যেটা, সেটা না দিয়ে আমরা উল্টা আল্লাহ পাককে দোষারোপ করতেছি। এবার আসেন 2 নাম্বার, মজলুমদের জন্য করোনা কি স্বরূপ। 1 নাম্বার, মুমিনদের জন্য করোনা কি স্বরূপ। মুমিনদের জন্য করোনা হলো পরীক্ষা স্বরূপ। 2 নাম্বার, মজলুমদের জন্য করোনা কি স্বরূপ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মজলুমদের জন্য করোনা হলো রহমত স্বরূপ। কারণ আজকে আপনি দেখেন সারা বিশ্বে মুসলিম নিধন চলতো। চীনের উইঘুরে মুসলমানদেরকে মারা হতো, কাশ্মীরে মুসলমানদেরকে মারা হতো, সিরিয়ায় মুসলমানদেরকে মারা হতো, ইসরায়েলে মুসলমানদেরকে মারা হতো,
গাজায় মুসলমানদেরকে মারা হতো, আফগানিস্তানে মুসলমানদেরকে মারা হতো, ইন্ডিয়ায় দিল্লিতে মুসলমানদেরকে মারা হতো, মায়ানমারে মুসলমানদেরকে মারা হতো। আমরা নিজে সেই মারামারি বন্ধ করার জন্য অনেক চিন্তা ভাবনা করতাম যে কিভাবে সেই মুসলিম নিধন বন্ধ করা যায়। শেষ পর্যন্ত আমরা কোনো উপায় অন্তর না পেয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতাম। সেটা কি আমরা ভুলে গিয়েছি? আল্লাহ পাকের কাছে বলতাম, আল্লাহ আপনি মুসলিম নিধন আপনার কুদরতি শক্তির বলে বন্ধ করেন। আমরা যদি কোনো উপায় মুসলিম নিধনের কোনো উপায় খুঁজেও পেতাম, তাহলে হয়তো এক রাষ্ট্রের মুসলিম নিধন বন্ধ করতে পারতাম, সবগুলো একসাথে পারতাম না, সম্ভব হতো না। আল্লাহ পাকের কি লীলা খেলা আপনি একটু খেয়াল করে দেখেন। আমরা তো বলি আল্লাহ পাক কেন দিলেন করোনা, অথচ এই করোনার উসিলায় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সারা বিশ্বে মুসলিম নিধন কমতে 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 98% মুসলিম নিধন কমে গেছে। আজকে চীনের ওই ঘরে তাকান, মুসলিম নিধন কম নাই। মায়ানমারে মুসলিম নিধন নাই বললেই চলে। দিল্লিতে মুসলিম নিধন নাই। আজকে কাশ্মীরে মুসলিম নিধন নাই, আলহামদুলিল্লাহ। তাহলে এবার বোঝা যায় মজলুমদের জন্য করোনা হলো রহমত স্বরূপ। এই করোনা আসছে বলে আজকে মজলুমরা জালেমের অত্যাচার থেকে মুক্তি পেল। এই জন্য কখনো আল্লাহ পাককে দোষারোপ করব না যে আল্লাহ পাক এটা কেন দিলেন, না দিলেও তো পারতেন। আল্লাহ পাক ছোট বিপদ দিয়ে কত বড় আযাব থেকে মজলুমদেরকে রক্ষা করলেন। এবার আসেন 3 নাম্বার, কাফের মুশরিক জালেমদের জন্য এই করোনা কি স্বরূপ? কাফের মুশরিক আর জালেমদের জন্য এই করোনা আযাব স্বরূপ এবং হেদায়েতের উসিলা স্বরূপ। হয়তো হেদায়েত হবে, না হয় আযাব। সে তার উজ্জ্বল প্রমাণ আপনারা দেখতেছেন। আজকে জার্মানে যেখানে মাইকে আজান বন্ধ ছিল, সেখানে প্রশাসনিকভাবে অর্ডার দেওয়া হয়েছে, হুকুম দেওয়া হয়েছে, ওয়ারেন্ট জারি করা হয়েছে। আজকে যেখানে মসজিদেই আজান জোরে দেওয়া বন্ধ ছিল, সেখানে মুসলমানদেরকে দাওয়াত করে খ্রিস্টানদের গির্জায় এনে আজান দেওয়াচ্ছে। আপনারা সেই ভিডিও ভালো করে দেখেছেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো এই করোনা কাফেরদের জন্য দুইটা, এক হয়তো হেদায়েত হবে, আর না হলে এই করোনা আযাব হচ্ছে। এই করোনাটা কাফেরদের জন্য দুইভাবে কাজ করছে, যা আমরা দেখছি আয়নার মতো স্পষ্ট। এক, হয়তো হেদায়েত হচ্ছে না, কিন্তু আযাব হচ্ছে, গজব হচ্ছে, আতঙ্কে আছে, ভয়ে আছে। দুই, আল্লাহমুখী হওয়ার চিন্তা ভাবনা করতেছে। অনেকে অলরেডি আল্লাহমুখী হয়ে গেছেও, অনেকে অলরেডি মুসলমানও হয়ে গেছে। তো যাই হোক, পরিশেষে বলবো, মুমিনদের পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষা হলো ইমানি পরীক্ষা। কোনোভাবেই যেন ইমান না নড়ে। বেশি বেশি ইবাদত বন্দেগী করব। আল্লাহ পাক যেন এই মহামারী আযাব থেকে মুসলমানদেরকে, মুসলিম জাতিকে রক্ষা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।